ফেসবুকে এতদিন দিয়ে কাজ করছি, কিন্তু এখন যে ফেসবুক এমন কেন করছে একদম বুঝতে পারছি না। কখনো কখনো মনে হয় যে হয়তো আমার কপালে কিছু লেখাই নেই। যে জিনিসটার পেছনে আমি অনেক দৌড়াই, কিন্তু শেষ মুহূর্তে হয়তো সেই জিনিসটা আমার হাত থেকে চলেই যায়। জানেন তো, বেশ কয়েকদিন আগে একটা কমেন্টের রিপ্লাই করেছিলাম বা কমেন্ট করেছিলাম কাউকে, তো সেই কমেন্টটায় একটা ইস্যু দিয়ে রেখেছে। গুড আফটারনুন বলে একজনকে হয়তো কমেন্ট করেছিলাম, সেটার মধ্যে ইস্যু দিয়ে রেখেছে। জানি না এটা কি ধরনের একটা ইস্যু, কাউকে কমেন্ট করব সেটা আবার ইস্যু চলে আসে। কালকে তো আবারও একটা ইস্যু এসেছে, সেটাও একটা কমেন্ট নিয়ে। জানি না কেন এমন হচ্ছে, আমার তো এই প্রথম এমন হচ্ছে। আমি কোনো আইডিয়াই নেই কেন হচ্ছে এটা। আপনারা যদি জানেন বা আপনাদের চ্যানেলের সঙ্গেও যদি কখনো এমন হয়ে থাকে, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। আমি এটা নিয়ে একটু টেনশনেই রয়েছি যে কেন এমন হচ্ছে। জানেন তো, বেশ কয়েকদিন থেকেই আমার সঙ্গে এমন হচ্ছে যে জিনিসটা আমি করতে যাই বা কোনো একটা কিছু করছি, সেটা ভালোভাবে হচ্ছে না। সেটার মধ্যে কোনো না কোনো কিছু উল্টোপাল্টো হবে। জীবনে একটা না একটা টেনশন তো থাকবেই, কারণ টেনশন ছাড়া তো আর মানুষ থাকতে পারবে না বলুন। কোনো না কোনোভাবে কোনো জায়গার থেকে কিছু না কিছু মাথায় আসবে, যেটা নিয়ে আমাদের থাকতে হবে। কিন্তু জানেন, এখন আমার মনে হয় যে আমি আমার এইটুকু বয়সে যেটা সব থেকে বেশি ভালো করে শিখেছি, যেটা হলো, যদি আমরা নিজেরা খুশি থাকতে চাই না, তাহলে কিন্তু আমরা খুশি থাকতে পারবো। আমরা যদি একটা কথা হাতে ধরে বেঁধে রাখি যে হ্যাঁ, কেন আমার সঙ্গে এমন হচ্ছে, তাহলে কিন্তু সেই পরিস্থিতির থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। কিন্তু দেখবেন, যদি আমরা ভাবি যে হ্যাঁ, যা হওয়ার হবে, খারাপ সময়টা আসুক, আমরা ফেস করে নেব, তাহলে দেখবেন সেই মন খারাপটাও তখন আর থাকবে না। আমি আমার জীবন থেকে এটাই শিখেছি। জীবনে অনেক কষ্ট থাকে সবার, সবসময় তো সবার ভালো সময় থাকে না, অনেক খারাপ সময় থাকে। সেই খারাপ সময়ের মধ্যে আমি এই জিনিসটাই শিখেছি, খুশি থাকতে গেলে নিজেকে থাকতে হবে। কেউ এসে তোমাকে খুশি রাখতে পারবে না। খুশিটা নিজের থেকে। যদি আমরা বলি যে আমরা সবসময় খুশি থাকবো, কখনোই মন খারাপ করব না, তাহলে হয়তো আমরা জীবনে অনেক কিছুই পাবো, কারণ অনেক খুশি মুহূর্তগুলো আমরা ধরে রাখতে পারবো। খারাপ ভালো সব কিছুই তো থাকবে। যাই হোক, এদিকে সকাল সকাল আজকে কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি এদিকে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়েছি। সকাল সকাল আজকে ভাতও করেছিলাম, যেটা মাম্মাম খেয়ে স্কুলে গেছে, আর টিফিনের মধ্যে দিয়েছিলাম ওকে লুচি আর রাবড়ি। না, শুদ্ধি একটা রাবড়ির প্যাকেট দিয়েছিল, যেটা শুধু দুধ দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, আর খেতে খুব ভালো ছিল, সেটাই করেছি। আর তার সঙ্গে লুচি করেছিলাম। সকালে আজকে আমরা সবাই এটাই খেয়েছি। সকালে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ দেরি করিনি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। সব সময় তো আমি বলতে থাকি, সকালে খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি হবে, অতটাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি। আজকে তিতে কলা ভাজা, তার সঙ্গে একটা চাল কুমড়ো ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম। এই করে রেখে আমি চলে এসেছিলাম মাম্মামকে আনতে। আর ওদিকে মা আজকে মাছের ঝোলটা রান্না করেছে। আজ মাম্মার না ড্যান্স ক্লাস ছিল, তো স্কুল থেকে যাওয়ার পর একটু রেস্ট করে ওকে খাইয়ে দাইয়ে